তো দেখুন সেই অপরূপ দৃশ্য। এই দৃশ্য কিন্তু হঠাৎ দেখা যায় না। কত সুন্দর লাগছে মাকে। আর এখানে শুধু মা নেই, কিন্তু আরও অনেক ঠাকুর আছে। গোপাল ঠাকুর, শিব ঠাকুর, তারপরে জগন্নাথ ঠাকুর, অনেক ঠাকুরের পিকচার আছে। আর এখানে গোপাল ঠাকুরের ভোগ চড়ানো হয়েছে, আর মায়েরও ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে এই দৃশ্য, কিন্তু সবাই হঠাৎ দেখতে পায় না, অনেক ভাগ্য করে দেখা যায়। চলো মঙ্গলা মা কি বলছে শুনে নিই। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আর দেখো মা সবাইকে দেখছে। এখানে কিন্তু শুধু হিন্দুরা আসে না, এখানে মুসলিমরা আসে। এই দেখো এই মুসলিম মা এসছে একটা। ইনি মানত করেছিল যে ওনার মেয়ের 8 বছর ধরে বাচ্চা হচ্ছিল না। তো মায়ের কাছে একবার এসছে, আবার ফের এই একবার এসছে। মায়ের কাছে 2 মাসের মধ্যে ওনার মেয়ের পেটে বাচ্চা এসছে। 8 বছর পরে ওনার মেয়ের পেটে বাচ্চা এসছে। তাই উনি খুশি হয়ে মায়ের জন্যে শাড়ি এনেছে, মিষ্টি এনেছে, শাঁখা সিঁদুর এনেছে, আর জবা ফুল এনেছে। তো দেখো মঙ্গলা মা কি বলে তোমরা শুনে নাও। জয় আমার সোনা মায়ের, জয় জয় তারা, বাম বাম তারা। 8 বছর পর নিয়ে মা আসছে। 2 মাস আগে এসছি। কোথা থেকে আসছে মা? পানাগড় থেকে। মা দেন তো মায়ের জন্য শাড়ি, মায়ের কাছে মানসি করে গেছিল, শাড়ি, শাঁখা, সিঁদুর। আর এদিকে দেখো এই বাচ্চা মেয়েটি হসপিটালে ভর্তি ছিল। ডাক্তার বলে দিয়েছিল যে বাঁচবে না, কিন্তু ওনার ঠাকুমা মা কৃষ্ণকালীর নাম করে সেই বাচ্চাটি বেঁচে গিয়েছে। দেখুন ওনার ঠাকুমা কি বলছে। বলতে কি আর বাঁচবে না, খুব আশা ছিল। এখন মাকে আমি ওইখান থেকে ডেকেছি, মা আমাকে নিয়ে এসে আমি ওই বর্ধমানে ঘরে বসেই নামটা পড়েছিল। হ্যাঁ, আমি ঘরে বসে আমি হসপিটালে কাজ করি, তো আমি হসপিটাল থেকেই ওই কাপড়ে মাকে আমি ডেকেছি। মায়ের কৃপায় ভালো হলো রে, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে